তবে যে তিনজন প্রসূতি যাদেরকে আশঙ্কাজনক অবস্থায় গ্রিন করিডোর করে এসএসকেএম এ রবিবার রাতে নিয়ে আসা হয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন? রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমা, কেমন আছেন এই তিনজন? চিকিৎসকদের তরফ থেকে কি জানানো হচ্ছে? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে তিনজনেরই অবস্থা কিন্তু সংকটজনক। রবিবার থেকে তারা এখানে ভর্তি রয়েছেন এবং অবশ্যই মেডিকেল টিম যারা সদস্যরা চিকিৎসকরা রয়েছেন 13 জনের সদস্য টিম রয়েছেন তারা তাদের চিকিৎসা করছেন, কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাদের অবস্থা কিন্তু সংকটজনক। দেখো, বুধবার রাতে কিন্তু তাদের অপারেশন হয়েছিল এবং পরবর্তীতে আমরা জানি যে একজন প্রসূতির মৃত্যু হয়েছে, তারপরে এই 3 প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তাদেরকে কিন্তু রবিবার নিয়ে আসা হয়েছে এই এসএসকেএম এ গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছে। এতদিন কেন সময় লাগলো? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে যখন জানতো যে মেদিনীপুর মেডিকেলেই কিন্তু তাদের চিকিৎসা সম্ভব নয়, এসএসকেএমই আনতে হবে, কেন তাদের এত দেরি করা হলো এবং দেরি করে কিন্তু আনা হলো, এই গ্রিন করিডোর করে আনা হলো, রবিবার আনা হলো? সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এই মুহূর্তে পাওয়া খবরে কিন্তু তাদের অবস্থা সংকটজনক, কারণ তাদের ব্লাড সেল ভাঙছে, অন্যদিকে তাদের ফুসফুস এবং কিডনির অবস্থাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই কিন্তু শেষ পাওয়া খবরে আমরা জানতে পেরেছিলাম। এবং তাদের ডায়ালিসিসও হয়েছে। আজকে কি তারা কন্ডিশনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আজকের যে আপডেট সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যে স্যালাইনের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা, সেই স্যালাইন কি করে ব্যবহার করা হলো এবং সেই স্যালাইন ব্যবহার করার পর 3 প্রসূতি যেখানে গুরুতর অসুস্থ এবং এসএসকেএমে ভর্তি রয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে এত দেরি করে কেন আনা হলো এসএসকেএমে, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে তাদের অবস্থা কিন্তু বলা যেতেই পারে এখনো শেষ পাওয়া খবর পর্যন্ত, এই জন্য বলছি যেহেতু হাসপাতালের তরফ থেকে শেষ পাওয়া খবর পর্যন্তই বলতে পারি যে তাদের কিন্তু অবস্থা সংকটজনক, তাদের ব্লাড সেলস ভাঙছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তাদের কিডনি ফুসফুসের অবস্থাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আগেই জানানো হয়েছিল। 13 জনের সদস্য টিম রয়েছে এবং মেডিকেল বোর্ড রয়েছে, তাদের মধ্যে স্নায়ুরোগ বিশেষজ্ঞ যেমন রয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন, তারা কিন্তু চিকিৎসা করছেন। নেক্সট লেটেস্ট আপডেট কি রয়েছে, তারা কেমন রয়েছেন সেটা অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে জানাবেন, সেই জন্য কিন্তু আমরা অপেক্ষারত। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা, পরবর্তী ক্ষেত্রে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমরা কথা বলে নেব ডক্টর মৌসুমী নন্দীর সঙ্গে। গতকাল একজন বাচ্চা ভর্তি হয়েছে আপনি বলছিলেন, তার সামগ্রিক পরিস্থিতি যদি একটু ব্রিফ। হ্যাঁ, ওই বেবি অফ মামনি রুইদাস, ও বাড়ি চলে গেছিল, কালকে এসেছে। বাচ্চা এখন ভালো আছে, খাচ্ছে, একটু অবজারভেশনে আছে, এসএনসিউতে অবজারভেশনে আছে, বাট বেবি ইজ ডুইং ওয়েল। আর এই যে স্যালাইন রিঙ্গার ল্যাক্টেট যেটা নিয়ে এত চর্চা, all this is under investigation, so let the investigation come out, let the report come out, then we can say.